তার প্রথমটা হচ্ছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন। বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আমাদের মামাতো ভাই খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা লাতাজিদান্না শাত্তান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোন উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশের দ্বিতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ, আপনারা না 98 ভাগ, 100 কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি মুশকিলে যেতেন, খুব বেশি হলো 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামাতি, তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না। হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যারা এটা দেখে মনে তৌফিক দান করেন। আমি জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বলতেছে তো দেবলাল এনে দিত বঙ্গবন্ধুর হাত করছিল, ও ছাতা পর্যন্ত
এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমার এটা লাগবে না। তার পরের দিন বললাম, উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর সিন সফর। স্যার আর বই নেই, আছে নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। একদিন রাত করে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না। বই পড়তে নেই, পড়তে নেই কেন, বইটা নিয়ে আসেন।